অন্তরাত্মার চিকিৎসা লাগবে। কথা ঠিক কি ঠিক না? সুদমুক্ত অর্থ ব্যবস্থা লাগবে। আর না হয় এই বড় বড় প্রকল্পের আড়ালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোপাটের ব্যবস্থা হবে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সব সুদ, গোটা দেশটা সুদে জর্জরিত। প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট। এই 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্য থেকে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম 22% শুধু সুদ পরিশোধ করবে। কয় পার্সেন্ট? আমি শুধু একটা ঘটনা শোনাবো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস পৃথিবীর বুকে আরেকজন খুঁজে পাওয়া কঠিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি প্রথম যুগে উদাসীন ছিলেন, শরাব পান করতেন আর গান গাইতেন। খুব ভালো বাদ্যযন্ত্র বেহালা বাজাইতে পারতেন। একদিন রাতভর নাচ গানের আসর হবে, আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজে গান গাইবেন। হেদায়েত কার হাতে? এই কয়েক বছর আগে জোনায়েদ জামশেদ নামক পাকিস্তানের একজন বড় গায়ক, আজব ভাবে তাকে হেদায়েত দিয়েছেন কে? সারা পৃথিবী তাকে চিনে, ঠিক কিনা? তিনি ইন্তেকাল করেছেন বিমান দুর্ঘটনায়। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করে দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের গানের আসরে শরাবের ব্যবস্থা, নাচের ব্যবস্থা, নর্তকী গায়িকা আছে, দর্শক আছে হাজার হাজার। বাগান বাড়িতে বিশাল আয়োজন। আজকের রাত বড় আমোদে, বড় ফুর্তিতে কাটবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বেহালা বাজাইয়া গান শুরু করলেন। সারা মজলিসের দর্শক গানের তালে তালে মাতাল, শরাব পান করে সবাই মাতাল হয়ে আছে। কিন্তু এক সময় আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাতের বেহালাটা আর বাজে না। কি ব্যাপার? বেহালা আওয়াজ করে না কেন? কোনোভাবেই বেহালা আর বাজতেছে না। তিনি যেমন গায়ক ছিলেন, বাদক ছিলেন, তেমন বাদ্যযন্ত্র মেরামতের কারিগরও ছিলেন। তাড়াতাড়ি করে বেহালা খুলে ফেললেন, বেহালার তারগুলো ঠিক করলেন, বাঁধলেন, আবার ঠিক মতো সব ফিট করলেন, কিন্তু এবারও বাজে না। বিষয়টা কি? আবার খুললেন, আবার লাগালেন, বেহালা বাজে না। তিনি বড় বিরক্ত। কি হলো? ঘুরে ঘুরে দেখছেন বিষয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বেহালার ভিতর থেকে পবিত্র কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم। তিনি চিন্তা করছেন কোত্থেকে আওয়াজ আসে। আবার নাড়াচাড়া দিলেন, একই আওয়াজ বেহালার ভিতর থেকে বের হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুমিন বান্দারা, এখনো কি সময় হয় নাই তোমাদের অন্তর আল্লাহর জিকিরের জন্য বিগলিত হবে? আর আল্লাহর মহাব্বতে অন্তরটা গলে যাবার সময় কি এখনো হয় নাই? কে জিজ্ঞেস করছেন? মুমিন বান্দা তো আল্লাহ পাগল হবে। ও মুমিন, তুমি কিভাবে আমি আল্লাহকে ভুলে দুনিয়ার তালে পড়ে আছো? আমি আল্লাহর মহাব্বতে তোমার অন্তরটা কি বিগলিত হওয়ার সময় এখনো হয় নাই? আর কবে হবে?
বয়স তো পার হয়ে যাচ্ছে, দাড়ি চুল তো পাকনা ধরে গেছে, এখনো কি তোমার আমার মহাব্বতে অন্তরটা বিগলিত হওয়ার সময় হয় নাই? আমার কিতাব ওমা নাযালা মিনাল হক, আমার কিতাবের সামনে, আমার বিধানের সামনে আত্মসমর্পণ করার সময়টা কি এখনো আসে নাই? কবে আসবে? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক পবিত্র কোরআনের আয়াতটি শুনে চিৎকার করে বলে উঠলেন, বালা আনা ইয়া রব্বি, বালা আনা ইয়া রব্বি। ও আল্লাহ, নিশ্চয়ই সময় হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার ডাকে সাড়া দিচ্ছি। এই কথা বলে নিজের বেহালার বাদ্যখানা এক আছাড় দিয়ে ভেঙে ফেললেন। পুরা মজলিসে যত শরাবের বোতল ছিল সব ভেঙে ফেললেন, সকলকে তিনি বিদায় করে দিলেন। আর সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে ফিরে আসলেন। আল্লাহু আকবার। এই হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যার প্রথম জীবন উদাসীনতায়, মদ্যপানে, নাচে গানে কেটেছে। তিনি এবার এমন তওবা করলেন, বিশ্ববিখ্যাত আলেম, মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ রূপান্তরিত হলেন। এটা তার পরিচয় দিলাম, তার হেদায়েতের ঘটনা আপনাদেরকে শোনালাম। এবার আসল ঘটনায় আসি, তার জীবনের একটা ঘটনা। তিনি অনেক ধনী মানুষ ছিলেন, অনেক ধনী মানুষ। সুদী ব্যবস্থাপনায় যারা ধনী তারা হবে রক্তচোষা, তাদের মধ্যে দান করার, গরিবের পাশে দাঁড়ানোর মন মানসিকতা থাকবে না। পক্ষান্তরে ইসলামী ব্যবস্থাপনায় যারা ধনী হবে তারা হবে দানশীল। এই জন্য হাদিসে আছে কিয়ামতের আলামত, কৃপণ ব্যক্তিদের হাতে টাকা চলে যাবে। টাকা চলে যাবে কার হাতে? জোরে বলেন। কৃপণ ব্যক্তি, সে তার বাথরুম সুন্দর করার জন্য $1.5 কোটি ব্যয় করবে, তার প্রতিবেশীটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে, সে $1 দিবে না। এরকম কৃপণ একটা দুইটা না, শত শত হাজার হাজার। তার ব্র্যান্ডের গেঞ্জি দরকার, ব্র্যান্ডের ক্যাটস দরকার, ব্র্যান্ডের জিনিস কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে, পাশের লোকটা ক্ষুধার্ত, তারা $1 দিবে না। আমার পরিচিত একজনে একটা ঘড়ি কিনছে মাত্র 18 লক্ষ টাকায়। ব্র্যান্ডের ঘড়ি কত দিয়ে কিনছে? এই দেশে কি অসুস্থ মানুষ নাই? অভাবী মানুষ নাই? তো আল্লাহ ওকে টাকা দিয়েছেন, এই সব টাকার মালিক কি সে, না অভাবী মানুষের হক আছে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন তাদের সম্পদে মাহরুম, বঞ্চিত, অভাবী ব্যক্তিদের হক আছে। আমার পকেটের টাকার মালিক আমি না, মালিক কে? আল্লাহ। এটা আমানত, আল্লাহ দেখতে চান আমি আমার জন্য কতটা খরচ করি, আল্লাহর বান্দাদের জন্য কতটা খরচ করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, ধনী মানুষ, হজে যাবেন, আল্লাহ ওয়ালা। শত শত মানুষ তার সাথে এসে দেখা করলেন আর বললেন, হুজুর আমরা আপনার সাথে হজে যেতে চাই, হজের সফরে আপনার সোহবতে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, আমার সাথে হজে যাইতে হইলে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের হজের যে খরচপাতি আছে, সমস্ত খরচপাতি থলের মধ্যে দিয়ে আমার কাছে জমা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? যতজন তার সফর সঙ্গী হলেন সবার হজের জন্য যত টাকা, সমস্ত টাকাগুলো থলের মধ্যে ঢুকাইয়া নাম লিখে লিখে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে জমা দিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবদের সমস্ত টাকার থলেগুলো একটা সিন্দুকের মধ্যে ঢুকায় রাখলেন। বিশাল বড় দল নিয়ে তিনি হজের সফরে রওনা করলেন। গোটা সফরের যাবতীয় খরচ আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজে করছেন। সবাই মনে করেছে আমাদের সবার টাকা তো হুজুরের কাছে জমাই আছে, হুজুর খরচ করছেন।
সফরের যাবতীয় খরচ আব্দুল্লাহ ইবনে মুবারক করেই যাচ্ছেন। মক্কায় গেলেন, সবাই হজ পালন করলেন, সবাইকে এক একজনকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের লোকদের জন্য মক্কা থেকে কি হাদিয়া নিতে চাও? প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞেস করে তার যত চাহিদার জিনিস ছিল সব কিনে দিস। মক্কা শরীফ জিয়ারতের পর মদিনায় গেলেন। আগের মতো করে প্রত্যেক হাজী সাহেবকে ডেকে মদিনা থেকে তার কি কি কেনার ইচ্ছা প্রত্যেকের মতামত জেনে তাকে সব কিনে দিলেন। হজ থেকে ফেরত আসলেন, ফেরত আসার খরচ সব নিজের। ফেরত আসার পর সমস্ত হাজী সাহেবদেরকে বিশাল আয়োজন করে মেহমানদারির ব্যবস্থা করলেন, খুব খাওয়াইলেন। সফরের কোনো ত্রুটি বিচ্যুতি খেদমতে যদি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চাইলেন। এরপর সিন্দুকখানা খুলে প্রত্যেকের টাকার থলিটা তাকে ফেরত দিলেন। মুসলমান ধনী তো এমন হবে, একজনকে আল্লাহ অর্থ দিবেন, তার অর্থে হাজার মানুষের জীবিকার নির্বাহের ব্যবস্থা হবে। কিন্তু আমাদের ভিতরে লোভ জেগে বসেছে, লোভ, লালসা, এটা অন্তরাত্মার মারাত্মকতম ব্যাধি। সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি থেকে নিয়ে সর্বনিম্ন পিয়ন কর্মচারী পর্যন্ত এক চিটিয়া, সবাই চোর, সবাই ডাকাত, সবাই লুটেরা, সবাই দেশের সম্পদ আত্মসাৎকারী। এই রোগ থেকে মুক্তির আর কোনো ব্যবস্থা নাই, একটাই ব্যবস্থাপনা, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই জাতি ভালো হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করলেই কি জাতি ভালো হবে? এই রকমের সংস্কার 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে ফখরুদ্দিনরা 2 বছর সংস্কার করছে, কোনো ফায়দা হয়েছে? জোরে বলেন। এই যে এতগুলো প্রাণের বিনিময়, কতগুলো ছাত্র, আমাদের সন্তানরা মারা গেল, এবং তারা কত সুন্দর স্লোগান দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক কি ঠিক না? আমি এই মিম্বর থেকে আমার সামনে কোরআন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর শপথ করে বলছি, যদি অন্তরাত্মার চিকিৎসা না হয়, এই লালসাওয়ালা মানুষগুলোর লালসা নিবারণের ব্যবস্থা না হয় ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে, আমি শপথ করে বলছি, এরকমের হাজারো আন্দোলন করেও দেশের সংস্কার, দেশের মানুষের সংশোধন কোনোদিন হবে না। অন্তরাত্মার চিকিৎসা লাগবে, কথা ঠিক কি ঠিক না? সুদমুক্ত অর্থ ব্যবস্থা লাগবে। আর না হয় এই বড় বড় প্রকল্পের আড়ালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোপাটের ব্যবস্থা হবে, কথা ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সব সুদ, গোটা দেশটা সুদে জর্জরিত। প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট। এই 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্য থেকে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম 22% শুধু সুদ পরিশোধ করবে। কয় পার্সেন্ট? শতকরা। অর্থাৎ এই বিশাল বাজেটের সবচেয়ে বড় অংশ হইল সুদ পরিশোধের জন্য। বড় বড় প্রকল্পের নামে এই রাষ্ট্রটার সুদের উপর টাকা আনছে, ঋণ আনছে। কিসের উপর? জোরে বলেন। হ্যাঁ, কত টাকা ঋণ আপনারা কি জানেন? এত ঋণ যে ওই ঋণের টাকা দিয়া 3 বছর এই দেশ চলবে। বাজেট 3 বছরের বাজেট পরিমাণ ঋণের টাকা। আপনি আমি সুদি ঋণে জর্জরিত। আল্লাহ, কেমনে সংশোধন হব বলেন? আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব যে আল্লাহ, এই অবস্থার পরিবর্তন আপনি ছাড়া আর কেউ করতে পারবে না।
আমরা এদূর পর্যন্ত তলানিতে গেছি, আমাদেরকে আপনি রহমত করে দয়া করে যদি না উঠান, আমরা অতল গহ্বরে হারিয়ে যাব। ঠিক কি ঠিক না? আত্মার সংশোধন লাগবে। যে অবস্থায় আছি, বৈষম্য বিরোধী আন্দোলন করলে সংশোধন হবে না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়, ইসলামী অর্থ ব্যবস্থায় ফিরে না যায়। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে আলোচনা এতটুকুই। আল্লাহ যেন এই গোটা জাতির সংশোধন দান করেন, আল্লাহ যেন যোগ্য শাসক দান করেন, যিনি গোটা দেশটার এই ব্যবস্থাপনাকে ইসলামের আদলে সাজাবেন, এমন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ আমাদের দান করেন। যুবকদেরকে যেহেতু আল্লাহ এদূর পর্যন্ত কবুল করছেন, যারা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে সহি বুঝটাও দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।